হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের আজকের ভিডিওটি পোর্ট আর্থার সম্পর্কে, যেটি অস্ট্রেলিয়ার তাসমানে অবস্থিত। তাসমানিয়া বিশ্বের 26তম বৃহত্তম দ্বীপ। তাসমানিয়া প্রথম আবিষ্কৃত হয়েছিল 24শে নভেম্বর 1642-এ আবেন তাসমান দ্বারা, যদি আদিবাসীরা অন্তত 35,000 বছর ধরে বসবাস করছে। আবেল তাসমান একজন ডাচ অভিযাত্রী। তাসমানিয়াকে আবিষ্কার করা প্রথম ইউরোপীয় ছিলেন। এই তাসমানিয়ার একটি বিখ্যাত জায়গা পোর্ট আর্থার। আমাদের আজকের ভিডিওটি এই পোর্ট আর্থার সম্পর্কে। পোর্ট আর্থার অস্ট্রেলিয়ার তাসমানিয়ার তাসমানি উপদ্বীপের একটি শহর। ভ্যান ডায়মন্ডস ল্যান্ডের লেফটেন্যান্ট গভর্নর জর্জ আর্থারের নামে পোর্ট আর্থার নামকরণ হয়েছিল। বন্দোবস্তটি 1837 সালে একটি কাঠের স্টেশন হিসেবে শুরু হয়েছিল, তবে এটি পেনাল কলোনি হিসেবে সর্বাধিক পরিচিত। 1833 থেকে 1877 পর্যন্ত পোর্ট আর্থার ছিল তাদের জন্য গন্তব্যস্থল, যারা ব্রিটিশ অপরাধীদের মধ্যে সবচেয়ে কঠোর বলে বিবেচিত হয়েছিল। যারা অস্ট্রেলিয়ার আগমনের পর পুনরায় অপরাধ করেছিল তারা ছিল সেকেন্ডারি অপরাধী। পোর্ট আর্থারে ব্রিটিশ শাস্তি ব্যবস্থার কিছু কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল। পোর্ট আর্থার ছিল পৃথক কারাগারের টাইপোলজির একটি উদাহরণ। কারাগারটি 1853 সালে সম্পন্ন হয়েছিল, কিন্তু তারপর 1855 সালে বাড়ানো হয়েছিল। কারাগারের বিন্যাস মোটামুটি প্রতিসম ছিল। এটির প্রতিটি কোণে ব্যায়াম গজ সহ একটি ক্রস আকার ছিল। পোর্ট আর্থার ছিল কিশোর অপরাধীদের জন্য গন্তব্য। অনেক 9 বছরের কম ছেলেরাও ছিল। ছেলেগুলিকে প্রধান দোষীদের জনগণ থেকে আলাদা রাখা হয়েছিল। প্রাপ্তবয়স্কদের মতো ছেলেগুলিকে কঠোর পরিশ্রম, যেমন পাথর কাটা এবং নির্মাণে ব্যবহার করা হতো। গথিক শৈলীতে নির্মিত অস্ট্রেলিয়ার প্রথম অসাম্প্রদায়িক গির্জাগুলির একটি এখানে বিদ্যমান। কারাগারের জনগণের জন্য সাপ্তাহিক রবিবারের অনুষ্ঠানে উপস্থিতি বাধ্যতামূলক ছিল। পোর্ট আর্থার যে উপদ্বীপে অবস্থিত সেটি জল দ্বারা বেষ্টিত হওয়ার কারণে একটি প্রাকৃতিকভাবে সুরক্ষিত স্থান। সাজাপ্রাপ্ত আসামিরা নৌকায় পালানোর চেষ্টা করতে না পারে, সেই জন্য এলাকায় উপকূল ভিত্তিক এবং জাহাজ ভিত্তিক তিমি শিকার নিষিদ্ধ ছিল। পোর্ট আর্থারে 47 বছরের ইতিহাসে শাস্তিমূলক বন্দোবস্ত হিসেবে 1000 জনেরও বেশি লোক মারা যায়। মনে করা হয় তাদের আত্মাগুলি এখানে ঘুরে বেড়ায়। নথিভুক্ত ভূতের গল্পগুলি 1870 সাল থেকে পোর্ট আর্থারের সাথে যুক্ত হয়েছে। সেই সময় থেকে লোক তাদের অলৌকিক কার্যকলাপের নিজস্ব বিবরণ দিয়ে পোর্ট আর্থারের ভুতুড়ে খ্যাতিতে যোগ করেছে। পোর্ট আর্থার অস্ট্রেলিয়ার সবচেয়ে খারাপ উপনিবেশিক গণহত্যার দৃশ্যের সাক্ষী, যখন 35 জনকে গুলি করে হত্যা করা হয়েছিল। এরপর থেকে ধীরে ধীরে ভুতুড়ে স্থানে পরিণত হতে থাকে। পুরনো গির্জাটি ভূত পরিদর্শনের সবচেয়ে আকর্ষণীয় স্থান। এখানে একটি সাধারণভাবে দেখা ভূত হলো লেডি ইন ব্লু, একজন যুবতী মহিলা যিনি প্রসবের সময় মারা যান। কিংবদন্তি আছে যে সে তার সন্তানের খোঁজে মাঠে ঘুরে বেড়ায়। এখানে রয়েছে রেভারেন্ড জর্জ ইস্টম্যানের প্রাক্তন বাড়ি, যা অস্ট্রেলিয়ার দ্বিতীয় সবচেয়ে ভুতুড়ে ভবন বলে অভিযোগ। রেভারেন্ড ইস্টম্যান প্রায় 15 বছর ধরে পোর্ট আর্থারে একজন পার্সন ছিলেন এবং খারাপ আবহাওয়ার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে সাহায্য করতে গিয়েছিলেন। ফিরে এসে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং 2 দিন পরে বিছানায় মারা যান। রেভারেন্ড হল সবচেয়ে সাধারণ ভূত। সাম্প্রতিক সময়ে 2 নির্মাতা এবং একজন শিক্ষানবিশ বাড়িটি পুনরুদ্ধার করেছিলেন এবং এটিকে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। এক রাতে শিক্ষানবিশকে জেগে থাকতে দেখা গেল। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তিনি সুস্থ হয়ে উঠলে জানান যে তিনি তার বুকে খুব ভারী অনুভব করেছিলেন। তার চোখ খুলে তিনি দাড়িওয়ালা একজন লোককে দেখেছিলেন। সেই লোক তাকে এখান থেকে চলে যেতে বলেছিলেন। এখানে বেসমেন্টে একটি আলাদা কারাগার রয়েছে। এটি সেই জায়গা যেখানে পুনরাবৃত্তি অপরাধীরা কিছু খারাপ শাস্তির সম্মুখীন হয়েছিল। বন্দীরা এই জায়গাকে পৃথিবীর নরক বলে অভিহিত করেছিল। অন্যান্য গল্পের মধ্যে রয়েছে কারাগারে অভ্যন্তরীণ ফাঁসির অপেক্ষায় থাকা একটি অল্পবয়স্ক ছেলে, যার ঠান্ডা চিৎকার মাঝে মাঝে রাতে শোনা যায়। বর্তমানে পোর্ট আর্থার অস্ট্রেলিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী গন্তব্য। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত একটি হিস্টোরিক সাইট। মানুষ সারা বছর এই জায়গায় পরিদর্শন করে। এখানে গাইড রয়েছে যারা সাইট সম্পর্কে বর্ণনা করে। এই ছিল অস্ট্রেলিয়া একটি ভুতুড়ে আর পোর্ট সম্পর্কে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।